আজ আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আবার একটা নতুন আপডেট নিয়ে এলাম, যেটা হচ্ছে ভেক্টরের পার্ট 2। ভেক্টরের পার্ট 2তে আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যান্সার এবং কোয়েশ্চেন সহ অ্যান্সার করে দিয়েছি। সেই কোয়েশ্চেনগুলো তোমরা দেখো এবং আমাকে কমেন্টে জানাও। আমি আশা করি তোমাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি। তো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং লাইক বাটনটি ক্লিক করো। ফার্স্ট পার্ট 1-এ আমি কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করে দিয়েছি, সেগুলোই আবার আমি সেকেন্ড পার্টে আবার গুরুত্বপূর্ণ কয়েকটি কোয়েশ্চেন করেছি। যেমন ফার্স্ট কোয়েশ্চেনে বলা হয়েছে 12i minus 5j, 10i plus 3j and xi plus 11j অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি সমরেখ হলে x এর ভ্যালু বার করতে হবে। আমার তিনটি অবস্থান ভেক্টর দেওয়া আছে, তো এখান থেকে আমি এবি বার করব। এবি বার করে এবং বিসি বার করব। তাকে আমরা জানি যে এবি ইকুয়াল টু এম বিসি। তো আমরা উভয় পক্ষকে বসাবো এবি অ্যান্ড বিসি এর মান দুটো থেকে কম্পেয়ারিং করে আমি এম এর ভ্যালুটা বার করব এবং এম এর ভ্যালুটা বার করার পরে আমি এম এর ভ্যালুটা বার করতে পারবো সহজেই। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। এ ও বি ভেক্টর দুটি এক রেখীয় যদি পি ভেক্টর ইকুয়াল টু এত হয়, কিউ ভেক্টর ইকুয়াল টু এত হয়, তবে ভেক্টর দুটির মান 3p ইকুয়াল টু 2q সম্বন্ধ থাকে, তবে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। দেওয়া আছে 3p ইকুয়াল টু কিউ 2q। তো আমরা ভ্যালুগুলো বসাবো পি ভেক্টর আর কিউ ভেক্টরের। তো দুদিক তুলনা করে পাই 3x প্লাস 12y ইকুয়াল টু মাইনাস 4x প্লাস 2y প্লাস 4। তো আমরা পাচ্ছি 7x প্লাস 10 ইকুয়াল টু 4, 1 নম্বর সমীকরণ ইকুয়েশন। 6x প্লাস 3y প্লাস 3 ইকুয়াল টু 4x মাইনাস 6y মাইনাস 2 থেকে আমরা পাচ্ছি 2x প্লাস 9y ইকুয়াল টু মাইনাস 4। এটা 2 নম্বর ইকুয়েশন। 1 আর 2 সমাধান করে আমি পাচ্ছি এক্স ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাচ্ছি। এক্স ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু -1। তো নেক্সট কোয়েশ্চেন আমি চলে আসছি। দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে প্রমাণ করো যে একক ভেক্টর দুটির অন্তরের মান √3 হবে। তো এখানে আমরা দুভাবে প্রুভ করতে পারি। তো আমি ইজি প্রসেসটা করেছি। তো দুটি একক ভেক্টর হলে এ ভেক্টর মড এ ভেক্টর ইকুয়াল টু 1, মড বি ভেক্টর ইকুয়াল টু 1, তাহলে দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু 1। তো আমরা জানি এ প্লাস বি মড এর হোল স্কোয়ার মড এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 মড এ হোল স্কোয়ার প্লাস 2 মড বি হোল স্কোয়ার। তো আমরা জানি এ প্লাস বি এর ভ্যালুটা আমি পেয়েছি, তো বসিয়ে দিয়ে আমি এ মাইনাস বি মড আমরা √3, এ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে √3। তো প্রমাণিত হয়ে গেল। তো নেক্সট কোয়েশ্চেন আমি আসছি। এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ। তো ষড়ভুজ আমি অঙ্কন করেছি। সিডি ইকুয়াল টু এ, ডিই ইকুয়াল টু বি অ্যান্ড এ বি বিসি বিএফ সিএ এবং এডি ও বিডি এর মান নির্ণয় করো যা এ ও বি এ আকারে হবে। তো আমি সিডি সমান দেওয়া আছে এবং ডিই সমান দেওয়া আছে। তো এ বি ইকুয়াল টু ইডি সমান মাইনাস বি, যেহেতু বিপরীত বাহু। তো ত্রিভুজ ট্রায়াঙ্গেল সিডিই ইকুয়াল টু সিই ইকুয়াল টু সিডি প্লাস ডিই ইকুয়াল টু এ প্লাস বি, এবং যেখানে হচ্ছে সিই প্যারালাল বিএফ ইকুয়াল টু এফ মাইনাস বি ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ট্রায়াঙ্গেল বিইসি থেকে আমরা পাচ্ছি বিই প্লাস সিই ইকুয়াল টু বিই, বিসি ইকুয়াল টু বিই মাইনাস সিই ইকুয়াল টু 2CD মাইনাস এ মাইনাস বি আমরা পেলাম। তো ট্রায়াঙ্গেল এবিসি থেকে পাচ্ছি এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি। তো মাইনাস এ প্লাস বি মাইনাস বি ইকুয়াল টু এসি। সি এ সমান আমরা পাচ্ছি 2b মাইনাস এ, যেহেতু আমরা পাচ্ছি আমরা এসি প্লাস সিডি ইকুয়াল টু এডি ইকুয়াল টু এবি প্লাস বিসি প্লাস সিডি ইকুয়াল টু এ মাইনাস 2b প্লাস এ ভেক্টর। তো আমরা পাচ্ছি 2a মাইনাস বি। ট্রায়াঙ্গেল বিসিডি থেকে আমরা পাচ্ছি বিসি প্লাস সিডি ইকুয়াল টু বিডি, এ মাইনাস বি প্লাস এ ইকুয়াল টু বিডি ইকুয়াল টু 2a মাইনাস বিসি। আমরা সবকটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করে যে চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু পরপর যোগ করলে একটি সামান্তরিক হয়। তো আমরা চতুর্ভুজ অঙ্কন করলাম, তার বাহুগুলি প্রত্যেকটা বাহুর সাথে প্রত্যেকটা বাহু অ্যাড করে নিয়ে আমি ধরে নিলাম এর অবস্থান ভেক্টরগুলি পি কিউ আর এস ধরে নিলাম। পি কিউ কিউ আর এস এসপি এর মধ্যবিন্দু যথাক্রমে বি সি ডি এ যাতে
অবস্থান ভেক্টর পি প্লাস কিউ বাই টু, কিউ প্লাস আর বাই টু, আর প্লাস এস বাই টু অ্যান্ড এস প্লাস পি বাই টু। তো এ বি বার করলাম, এ বি আমার বেরিয়ে গেল এস মাইনাস কিউ বাই টু, বিসি বেরোলো আর প্লাস এস বাই টু মাইনাস আর প্লাস কিউ বাই টু ইকুয়াল টু এস মাইনাস কিউ বাই টু। তো এ বি ইকুয়াল টু বিসি, তো আমরা দুটোর মড পেলাম। তো বিসি, এ বি ও বিসি দুটি পরস্পর সমান এবং সমান্তরাল, এ বি সি ডি একটি সমান্তরিক। তো প্রুভ হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, ভেক্টর পদ্ধতি প্রয়োগ করে প্রমাণ করো যে সমান্তরিকের কর্ণ দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত করে। তো আমি সমান্তরিকটা ড্র করলাম। তো সমান্তরিকের নাম দিলাম এ বি পি কিউ আর এস, যেখানে অবস্থান ভেক্টর হচ্ছে পি কিউ আর এস। তো পি কিউ ইকুয়াল টু এস আর কিউ মাইনাস পি ইকুয়াল টু আর মাইনাস এস। তো আমি দুটোকে 2 দিয়ে ডিভাইড করলাম দুদিকে। তো এসি কর্ণ মধ্যবিন্দু ইকুয়াল টু কিউ এস কর্ণের মধ্যবিন্দু সমান। তো সমান্তরিক কর্ণ দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত করে। তো পি কিউ আর এস সমান্তরিক কিউ আর বাহুর মধ্যবিন্দু এ প্রমাণ করো যে পি এস এবং এস এ রেখা অংশ ছেদ বিন্দু পরস্পর সমত্রিখণ্ডিত। এখানে ত্রিখণ্ডিত আমাকে প্রমাণ করতে বলছে, আমার 3 দিয়ে 3 ভাগে ভাগ করা হচ্ছে। মনে করি পি কিউ আর এস এর অবস্থান ভেক্টর যথাক্রমে পি কিউ আর এস এর একটি সমান্তরিক। সুতরাং পি এস ইকুয়াল টু কিউ আর, কিউ এস মাইনাস পি ইকুয়াল টু আর মাইনাস কিউ। তো আর ভেক্টর প্লাস পি ভেক্টর ইকুয়াল টু এস ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু 2r প্লাস পি ইকুয়াল টু আর প্লাস কিউ প্লাস এস। আমরা উভয় পক্ষ থেকে আর যোগ করে পাই। মনে করি এ ওয়ান এসকে 2:1 অনুপাতে ভাগ করে এবং এ টু পি আরকে 2:1 অনুপাতে ভাগ করে। তো আমরা এ এর অবস্থান ভেক্টর পাচ্ছি 2 ইন্টু আর প্লাস কিউ বাই 2 প্লাস এস বাই 2 প্লাস 1 থেকে আমরা ত্রিখণ্ডিত করে নিলাম। তো 3 দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি ত্রিখণ্ডিত। তো এ টু এর পর অবস্থান ভেক্টর এ টু এর অবস্থান ভেক্টর একইভাবে আমরা বার করেছি। তো এ ও বি বিন্দু, এ ও এ টু ভেক্টর একই বিন্দু। তো পি আর ও এস এ রেখা অংশ পরস্পরকে সমত্রিখণ্ডিত করে। তো নেক্সট কোয়েশ্চেন আমি বলছি এ বি সি ডি সমান্তরিকের এ বি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। দেখাও যে ডিপি ও বিকিউ রেখাংশ এসিকে সমান 3 ভাগে বিভক্ত করে এসি সমত্রিখণ্ডিত হয়। তো আমি সমান্তরিকটা আঁকলাম, যেখানে পি বিন্দু একটি এ বি এর উপর মধ্যবিন্দু আর কিউ বিন্দুটি ডিসি এর মধ্যবিন্দু। তো এগুলো আমি প্রত্যেকটার অবস্থান ভেক্টর বার করে নিলাম। এ বি সি ডি ইকুয়াল টু সমান্তরিক, যেহেতু এ প্লাস সি বাই টু বি প্লাস ডি বাই টু হবে। তো 1 নম্বর ইকুয়েশন ধরে নিলাম। মনে করি আর ওয়ান ডিপিকে 2:1 অনুপাতে ভাগ করে। তো আমরা আগের প্রসেসে 2:1 সমত্রিখণ্ডিত আর এর অবস্থান ভেক্টর আমরা বার করার পরে আমি পাচ্ছি 2a প্লাস সি বাই 3। তো 1 থেকে পাচ্ছি আমরা আর ওয়ানকে এসিকে 1:2 অনুপাতে ভাগ করে। তো মনে করি আর টু বি কিউকে 2:1 অনুপাতে ভাগ করে। তো একইভাবে আমি আর টু এর অবস্থান ভেক্টর পেয়ে যাব এ প্লাস 2c বাই 3, এটা বাই 1 আর টু এসিকে 2:1 অনুপাতে ভাগ করে। তো ডি পি ও বিকিউ রেখাংশ এসিকে সমান 3 ভাগে ভাগ করে ও তার এসি দ্বারা সমত্রিখণ্ডিত করে। তো এ বি সি ডি সমান্তরিকের ডিসি বাহুর মধ্যবিন্দু পি। তো এ পি এর ওপর কিউ বিন্দুর এমনভাবে নেওয়া হয় যাতে এ কিউ ইকুয়াল টু 2/3 এ পি হয়। দেখাও যে কিউ বিন্দু বিডি কর্ণের ওপর যথাক্রমে অবস্থিত এবং বিকিউ ও ইকুয়াল টু 2/3 বিডি ভেক্টর। তো আমি প্রথমে সমান্তরিক এঁকে নিলাম। সমান্তরিক ড্র করার পরে আমি ডি সি এর ওপর মধ্যবিন্দু পি নিলাম। তো প্রত্যেকটার অবস্থান ভেক্টর পি এর অবস্থান ভেক্টর পাচ্ছি আমরা ডি প্লাস সি বাই 2। তো এ বি সি এর অবস্থান ভেক্টর আমি ধরে নিলাম। তো দেওয়া আছে এ কিউ ইকুয়াল টু 3 বাই এপি, কিউ বিন এ প্লাস ডি প্লাস সি বাই 3, বি ইকুয়াল টু 2d প্লাস 3, এ বি ইকুয়াল টু ডিসি সমান আমরা বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি পাচ্ছি। কিউ বিন্দুটি বিডিকে 2:1 অনুপাতে ভাগ করে কিউ বিন্দুর বিডি কর্ণের ওপর অবস্থিত দেওয়া আছে বি কিউ ইকুয়াল টু 2/3 বিডি। তো প্রমাণিত হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে এ বি সি ত্রিভুজে বিসি সি এ বি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এফ যদি ত্রিভুজের সমতলে পি কে
পি যে কোনো একটি বিন্দু হয়, পি এ প্লাস পি বি প্লাস পি সি ইকুয়াল টু পি ডি প্লাস পি ই প্লাস পি এফ। তো মনে করি পি বিন্দুর অবস্থান, পি বিন্দুর সাপেক্ষে এ বি সি এর অবস্থান ভেক্টর এ বি সি ডি। তো আমি ট্রায়াঙ্গেলটাই গেছি, প্রত্যেকটার মধ্যবিন্দু দেখিয়ে দিয়েছি। তো দেখানোর পরে আমি ডি ই এফ এর মধ্যবিন্দুর মানে অবস্থান ভেক্টরগুলি আমি বার করেছি। তো আর এইচ এসে আমি অবস্থান ভেক্টরগুলি বসিয়ে দেওয়ার পরে আমি এ প্লাস বি প্লাস সি সমান পেয়ে গেলাম পি এ প্লাস পি বি প্লাস পি সি। প্রুফ। তো নেক্সট কোয়েশ্চেন, এ বি রেখাংশ মধ্যবিন্দু সি ও যে কোনো বিন্দু এ বি এর ওপর অবস্থান নয় হলে প্রমাণ করো যে ও এ প্লাস ও বি ইকুয়াল টু 2OC। তো আমি একটা রেখাংশ এ বি টানলাম, যেটার যে কোনো একটা বিন্দু, তার ওপর যে কোনো একটা বিন্দু ওটা আমি মিট করলাম, মিডল পয়েন্টে মিট করলাম। তো দুটো সাইডে আমি একটা ট্রায়াঙ্গেল আঁকলাম। তো ট্রায়াঙ্গেল ও এ সি ইকুয়াল টু ও এ প্লাস এ সি ইকুয়াল টু ও সি। তো আমি ট্রায়াঙ্গেল বি ও সি থেকে আমরা পাচ্ছি ও সি প্লাস সি বি ইকুয়াল টু ও বি। দেওয়া আছে ও এ প্লাস ও বি ইকুয়াল টু ও সি মাইনাস এ সি প্লাস ও সি প্লাস সি বি ইকুয়াল টু টু ও সি প্লাস সি বি মাইনাস এ সি ইকুয়াল টু 0। তাহলে 2OC ইকুয়াল টু RHS প্রুফ। তো নেক্সট কোয়েশ্চেন আমি আসছি, এ বি সি ত্রিভুজের অভ্যন্তর জি একটি বিন্দু যদি জি এ ও জি বি জি সি ইকুয়াল টু 0 হয় তবে প্রমাণ করে যে জি বিন্দু এ বি সি ত্রিভুজের ভরকেন্দ্র। মনে করি মূল বিন্দুর সাপেক্ষে জি এর অবস্থান ভেক্টর পি ভেক্টর এবং এ বি সি এর অবস্থান ভেক্টর এ বি সি। তো আমি ভরকেন্দ্রটা দেখালাম। তো জি এ ইকুয়াল টু এ মাইনাস পি, জি বি ইকুয়াল টু বি মাইনাস পি, জি সি দেওয়া আছে জি এ প্লাস জি বি প্লাস জি সি ইকুয়াল টু 0। আমি ভ্যালুগুলো বসিয়ে ত্রিখণ্ডিত। তো জি একটি ভরকেন্দ্র পেয়ে গেলাম। তো নেক্সট কোয়েশ্চেন, এ বি সি ডি সমান্তরিকের কর্ণ দুটি এ ই সমান্তরিক শীর্ষবিন্দুর চারটি অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি হলে প্রমাণ করে যে এ প্লাস বি এ প্লাস ডি প্লাস সি প্লাস বি ইকুয়াল টু 4OA। তাহলে আমি সমান্তরিকটা আঁকলাম। সমান্তরিক এ বি এর অবস্থান ভেক্টর। তো এটা আমি করে দিয়েছি। তো তোমরা অবশ্যই দেখো আগের অঙ্কগুলোর মতো এটাকে ফলো করো। তো প্রুফ হয়ে গেল। তো ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করে যে কোনো ট্রাপিজিয়াম সমান্তরাল বাহু দুটি সমান্তরাল এবং তাদের সমষ্টির অর্ধেক। তো আমি ছবিটা এঁকেছি। তো ছবিটা আঁকার পরে এ বি সি ডি এর ABCD এর অবস্থান ভেক্টর ABCD একটি ট্রাপিজিয়াম, তির্যক বাহু AD ও BC এর মধ্যবিন্দু EF ইকুয়াল টু। তো অবস্থান ভেক্টর হয়ে গেল। তো আমি ডেল্টা এখানে একটি কনস্ট্যান্ট ধরে নিলাম, DC ইকুয়াল টু ডেল্টা। তো EF সমান্তরাল AB ইকুয়াল টু AB সমান্তরাল DC ইকুয়াল টু EF সমান্তরাল DC। তো EF ইকুয়াল টু হাফ 1 প্লাস ডেল্টা mod AB, হাফ AB প্লাস ডেল্টা বাই 2 হাফ AB